দুর্গাপুর মহকুমা হাসপাতাল তৃণমূলের কার্যালয় যদি না হয় তাহলে সরকারি এই হাসপাতালে কেন 21শে জুলাইয়ের সমর্থনে ফ্লেক্স লাগানো রয়েছে? নিজের ফেসবুক ওয়ালে বিতর্কের ঝড় তুলে পোস্ট দুর্গাপুর বিজেপির 3 নম্বর মণ্ডল সভাপতি বুদ্ধদেব মণ্ডলের, যাকে ঘিরে রবিবার ছুটির দিন তোলপাড় দুর্গাপুর শহর। আমি গতকাল আসছিলাম ওদিক দিয়ে বিধাননগর দিয়ে পেরিয়ে, তো আসার সময় হঠাৎ দেখি যে মহকুমা এমার্জেন্সি গেটের সামনে একটা তৃণমূলের বড় ফ্লেক্স ব্যানার। তো উৎসাহ করে গেলাম দেখতে জিনিসটা কি আছে। তো সেখানে দেখছি 21শে জুলাই যাওয়ার জন্য প্রথম আমি গুলিয়ে ফেলেছিলাম যে এটা হাসপাতাল নাকি তৃণমূল কার্যালয় নতুনভাবে তৈরি হলো এখানে। সেটা নিয়ে আমি নিশ্চিত হওয়ার জন্য ফেসবুকে পোস্টটা করেছি। হ্যাঁ, নিশ্চিত এখন আমি হতে পারিনি, মনে তো হচ্ছে তৃণমূল কার্যালয়ই হবে। বর্তমান পরিস্থিতি যা আছে, বিডিও অফিসে তৃণমূলের নেতাদের জন্মদিন পালন হয় কেক কেটে, এদিকে এসআই অফিসে তৃণমূলের ব্যানার লাগানো থাকে। দিন দুয়েক আগেই দুর্গাপুরের 32 নম্বর ওয়ার্ডে পলাশডিহায় শিক্ষা দপ্তরের দেওয়ালে 21শে জুলাইয়ের সমর্থনে ফ্লেক্স লাগানো হয়েছিল। পরে সেটা সরিয়ে দেওয়া হয় সংবাদ মাধ্যমের ছবি তোলায়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দুর্গাপুর মহকুমা হাসপাতালের মতো সরকারি হাসপাতালের এমার্জেন্সি ও অ্যাক্সিডেন্ট বিভাগের গেটে 21শে জুলাইয়ের সমর্থনে ফ্লেক্স লাগানোকে ঘিরে বিতর্কের ঝড় আছড়ে পড়ে দুর্গাপুর শহরে। সরকারি সম্পত্তিতে কোনো রাজনৈতিক দলের পোস্টার ফ্লেক্স লাগানো যায় না, এটা অন্যায়। ফোনে প্রতিক্রিয়া দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্তের। এটা কে লাগিয়েছে, কারা লাগিয়েছে তো জানি না, কিন্তু যেই লাগাক আমার মনে হয় সরকারি জায়গায়, তাও একটা হসপিটালের মতো জায়গায় লাগানোটা খুবই অন্যায় বা ভুল। এবার যদি আমি জানি না, আমি এই মুহূর্তে জানলাম 21শে জুলাই তো অনেকদিন আগে চলে গেছে, তারপরে বলবো যদি এখনো লাগানো থাকে আমি অনুরোধ করবো হসপিটাল কর্তৃপক্ষ কোনো যারা আছে যাতে ইমিডিয়েট ওটা খুলে দেওয়া হয়। এটা কিন্তু ভুল, এটা যেটা ভুল সেটা ভুলই, যেই লাগাক। এক শ্রেণীর সরকারি কর্মচারী সরকার আর তৃণমূলকে বদনাম করছে। কেন হাসপাতালের সুপারের নজর এড়িয়ে গেল বিষয়টা? প্রশ্ন স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দীপেন মাঝি। 21শে জুলাই সরকারি হসপিটালের ফ্লেক্স, এটা আমার যেটুকু মনে হয় কিছু কিছু সরকারি কর্মচারী আছেন যারা তৃণমূল, কংগ্রেস এবং সরকারকে মেলাইন করার জন্য এই কাজগুলো করছেন। আমি সুপার সাহেবের সাথে কথা বলবো, যেহেতু উনি হচ্ছেন প্রশাসনিক আধিকারিক, হেড, ওনার এটা দেখা উচিত ছিল। আমি এই যে ঘটনাটা আমি দেখলাম, আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ এত বছর ধরে 21শে জুলাই হয়। আমি গত 2017 সাল থেকে এখানকার কাউন্সিলর, এখন আমি এক্স কাউন্সিলর, কোনোদিনই এই ঘটনা ঘটেনি। এই বিরোধীদের এটা একটা চক্রান্ত, এবং তাদের তো পায়ের তলার মাটি নেই, তারা মানুষকে কোনো পরিষেবা দেওয়ারও সুযোগ নেই, তাই তারা আজকে এইসব কাজগুলো খুঁজে বেড়ে বদনাম করছে। কিন্তু তবু আমি বলবো, গঠনমূলক যদি তারা প্রতিবাদ করে, আন্দোলন করে, আমি তার সহমত পোষণ করি। কিন্তু এটা যে ঘটনা ঘটেছে, এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। আমি সুপার সাহেবের সাথে আজকেই কথা বলছি বলে এর একটা বিহিত। বারবার ফোন করা সত্ত্বেও ফোন রিসিভ করার সৌজন্য বোধটুকু দেখাননি দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল। প্রশ্ন উঠেছে, কেন সরকারি সম্পত্তিতে রাজনৈতিক দলের পোস্টার ফেস্টুন পড়ছে? তাহলে কি সরকারকে কালিমালিপ্ত করতেই কেউ কেউ সক্রিয় হয়ে রয়েছে? দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, হাঁটি খবর।